হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজকে আমরা সময় ও কার্যের প্রথম পার্ট দেখব। এখানে টোটাল 10টা অঙ্কের সমাধান দেখব। আমরা করছিলাম পিএসসির প্রিভিয়াস ইয়ার এই বইটা থেকে, যেখানে 1500টা প্লাস ম্যাথ রয়েছে, সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের উপরে। সো তুমি যদি আপকামিং যে কোনো পরীক্ষা দাও না কেন, সেটা পিএসসি ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস তো হয়ে গেছে, ক্লার্কশিপ বা আদার্স যে কোনো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডাব্লিউবিপির যদি কোনো পরীক্ষা দাও, তাহলে অবশ্যই তোমাকে প্রিভিয়াস ইয়ার করে যেতে হবে। সেটা যে কোনো প্রিভিয়াস ইয়ার করতে হবে। তো আমাদের পিএসসির ওপরে, পার্টিকুলারলি পিএসসি যত পরীক্ষা নিয়েছে তার উপরে প্রিভিয়াস ইয়ার রয়েছে ম্যাথসের এবং জেনারেল নলেজের রয়েছে। ডাব্লিউবিপি যত পরীক্ষা নিয়েছে, ঠিক আছে, কনস্টেবল, আবগারি, যত এসআই, সমস্ত কিছু পরীক্ষার উপরে একটা বই রয়েছে। তো সেগুলো তুমি দেখতে পারো আমাদের সোপান একাডেমি ওয়েবসাইট ভিজিট করে, বা আমাদেরকে 892666 এই নাম্বারটাতে, 98266 এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। ঠিক আছে, তো এই বইয়েরই আমরা ভিডিও সমাধান দেখছিলাম। টোটাল 1500টা প্লাস ম্যাথ রয়েছে। প্রত্যেকটা সমাধান আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো যারা এই বইটা কিনবে। ঠিক আছে, সো চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কি বলেছে। 1 নম্বর প্রশ্নটা, একটি কাজ 1/12 অংশ 5 দিনে এবং বি ওই কাজটির 1/3 অংশ 4 দিনে করতে পারে। এবং বি একত্রে উভয় কাজটি সম্পন্ন করে কত দিনে? এখানে দেখো, 1/2 অংশ 5 দিনে করে বলেছে। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা করব কি, 1/2 অংশ যেটা 5 দিনে করছে, যদি কে সম্পূর্ণ কাজটা করতে বলা হয়, টোটাল কাজটা করতে বলা হয়, তাহলে কত দিনে করবে? 10 দিনে করবে। হ্যাঁ কি না? কাজের পরিমাণ বেড়ে গেলে সময়ও বেশি হবে। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, সময় ও কার্যের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে লসাগুটা ধরে নেব। লসাগুটাকে ধরে নেব টোটাল কাজ, মানে আমরা লসাগু মেথডে করব। কিভাবে করবে একটু পরেই দেখতে পাবে। এরপর দেখো, বি বলে দিয়েছে 1/3 অংশ করে 4 দিনে। তাহলে টোটাল অংশ মানে এক অংশ করবে কত দিনে? 4 দিনে, 12 দিনে করবে। ঠিক আছে, এখন অঙ্কটা এরকম চেঞ্জ হয়ে গেছে। একটি কাজ 10 দিনে করতে পারে, বি ওই কাজটা 12 দিনে করতে পারে, তাহলে আর বি একত্রে কত দিনে করবে? ঠিক আছে, সো ধরে নেবে এদের যে লসাগু 12 আর 10-এর লসাগু 60। ওকে, 60টা ধরে নেবে টোটাল কাজ। তাহলে 10 দিনে পার ডে কটা করে করবে? 6টা করে করবে পার ডে। আর বি 5 12 60 5টা করে করবে। এখন এই 60টা কাজকে আর বি একত্রে করছে, মানে পার ডে 6টা করে, বি পার ডে 5টা করে। তাহলে আর বি যখন একত্রে কাজ করবে, তখন এরা কিন্তু পার ডে 11টা করে কাজ করবে। তাহলে এটাকে জাস্ট 11 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, তাহলে 5 11 55, 5 পূর্ণ 5/11 দিনে সম্পূর্ণ কাজটা তারা শেষ করবে। এই যে আমরা 60 ধরে নিলাম, কেউ যদি এটা 120 ধরে তাহলেও কিন্তু অ্যান্সারটা হবে। ঠিক আছে, কেউ যদি 240 ধরে তাহলেও অ্যান্সারটা কিন্তু চলে আসবে। তো এমনটা নয় যে তোমাকে লসাগুই পারফেক্ট বের করতে হবে। জিনিসটা বোঝা গেছে? খুবই সহজ অঙ্কগুলো, কিচ্ছু নেই, তোমাকে জাস্ট লসাগু গসাগু বের করে নিতে হবে। আমরা এক অংশ কাজের পরিবর্তে আমরা কি করছি, কাজটাকে 60টা টুকরোতে ভেঙে নিচ্ছি, এটাই যা, আর কিছু না। 2 এর অঙ্কটা দেখো, একটি কাজ 21 দিনে করতে পারে, বি এর চেয়ে 40% বেশি দক্ষ, তাহলে তাহলে ওই একই কাজ করতে বি এর সময় লাগবে কত? একটি কাজ 21 দিনে করতে পারে। এখানে এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট বলেছে। দেখো, বি এর চেয়ে 10% বেশি দক্ষ, মানে আর বি কে লিখো। যদি 100টা কাজ করে, 40% বেশি দক্ষ বলেছে, তাহলে বি কটা করবে? 140টা কাজ করবে। কেটে যদি আমি ছোট করে দিই, 2 দিয়ে যাবে, এটা 5 2 10 7 2 14, মানে যে সময়ে 5টা কাজ করে, বি সেই সময়ে 7টা কাজ করে। এটা কি? এটা হচ্ছে এদের এফিসিয়েন্সি, মানে ক্ষমতার তুলনাটা এখানে করা হয়েছে, এফিসিয়েন্সি। যে সময়ে 5টা, যদি ধরো পার ডে 5টা করে কাজ করে আমি ধরে নিচ্ছি, তাহলে বি করবে পার ডে 7টা করে কাজ। তুমি এটা পার ডে হিসেবে ধরতে পারো, পার আওয়ার হিসেবে ধরতে পারো। ঠিক আছে, এখানে যেহেতু 21 দিনের গল্প হচ্ছে, দিনে যেহেতু গল্প হচ্ছে, তাই আমি ধরে নেবো পার ডে 5টা করে কাজ করতে পারে। সেই অনুযায়ী, তথ্য অনুযায়ী বি পার ডে 7টা করে কাজ করতে পারে। এখন প্রশ্নে দেখো বলেছে একটি কাজ 21 দিনে করতে পারে। তাহলে যদি একটা কাজকে 21 দিনে সম্পন্ন করে, তাহলে সে টোটাল কাজের পরিমাণটা কত ছিল? এর ক্ষমতা হচ্ছে 5টা করে কাজ করা, ধরে নাও তো 5টা করে পেজ লেখা বা 5টা করে ইঁট তৈরি করার কথা ভাবো, যে এখানে যে কাজটা করা হচ্ছে সেটা ইঁট তৈরির কথা হচ্ছে। তাহলে পার ডে 5টা করে ইঁট তৈরি করতে পারে। তাহলে 21 দিনে যদি একটা কাজ সে কমপ্লিট করতে পারে, তাহলে সে কতগুলো ইঁট তৈরি করছে? তাহলে 21 × 5,
অর্থাৎ 105 এটা হচ্ছে কি, এটা হচ্ছে টোটাল কাজটা, টোটাল 105টা ইট তৈরি করার এখানে গল্প হচ্ছে। বলছে তাহলে বি ওই কাজটা করতে কতদিন সময় লাগাবে। তাহলে বি এর ক্ষমতা কি পার ডে 7টা করে করা, তাহলে এটাকে 7 দিয়ে ভাগ করে দাও। তাহলে 105টা ইট তৈরি করতে বি এর কত সময় লাগবে, 7 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, 7 15 105, মানে 15 দিনে কাজটা শেষ হবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝে গেল? নেক্সট দেখো 3-এরটা। 3-এর অঙ্কটা দেখো কি বলেছে। এ একটি কাজের 1/3 অংশ 5 দিনে করে, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট করব। 1/3 অংশ যদি 5 দিনে করে তাহলে এক অংশ করবে 5 দিনে 15 দিনে। বি 2/5 অংশ 10 দিনে করে, তাহলে এক অংশ কত করবে, 10-এর সঙ্গে কত গুণ করব, 5/2, জাস্ট উল্টে দেবো। তাহলে 5 মানে 25 দিনে করবে। অর্থাৎ এ একটা কাজ 15 দিনে করতে পারে, বি একটা কাজ 25 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কদিনে কমপ্লিট করবে। এদের লসাগু তুমি ধরে নাও, 100 তো হবে না, 150 হবে। 150 হবে না, 75 ধরে নিলে হতো, সরি 75 ধরলেও হবে। তাহলে 5-15 75, আর এদিকে 3-25 75, এমন একটা সংখ্যা ধরবে যাতে কেটে যায়। ঠিক আছে, আমি যদি 150 ধরতাম তাহলে কিন্তু হতো। এখন 75টা কাজ করবে এ আর বি, তাহলে 5 আর 3 8টা করে এরা পার ডে করছে, তাহলে 75/8। আর তো কাটাকুটি যাবে না, তো 8 দিয়ে নিচে 8 আছে একমাত্র বি এতে, দেখি 8-9 72, 72 পূর্ণ 3-এর 8, 72 পূর্ণ 3-এর 8, 8-9 72, মানে হচ্ছে তোমার 9 পূর্ণ 3-এর 8। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখো। এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি ওই কাজটির এ বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে একই কাজ করতে বি এর কত সময় লাগবে। দেখো একটু আগে এই ধরনের একটা অঙ্ক হলো, এ আর বি ক্ষমতাটা দেখো কিরকম বলেছে, 60% বেশি, মানে এ যদি 100টা করে বি করবে 160টা। কেটে ছোট করে দাও, 5 আর 8। এ একটি কাজ 12 দিনে করে, তাহলে টোটাল কাজটা কত হবে, টোটাল ওয়ার্ক কত হবে। 5টা করে কাজ করে এ, 12 দিনে শেষ করছে, মানে 5-12 60, টোটাল কাজ হবে 60টা। এই 60টা কাজ বি কে করতে বলা হচ্ছে, তাহলে বি এর টাইম লাগবে কত, দেখো এটাকে 8 দিয়ে ভাগ করে দাও, 60/8, 4 দিয়ে 4-2 8, 4-15 60, 15/2 মানে 7-1 2 দিন কাজটা শেষ হবে। অপশন এ। দেখো এই অঙ্কটা যদি একটু ঘুরিয়ে দিত, এখানে যদি এভাবে বলতো যে তাহলে ওই একই কাজ করতে এ ও বি এর কত সময় লাগবে, ওই একই কাজ করতে এ ও বি এর একত্রে কত সময় লাগবে, তখন কত দিয়ে ভাগ করতে হতো, টোটাল কাজ তো আমরা 60 পেলাম, এই 60কে তখন আমরা কত দিয়ে ভাগ করতাম বলো তো, 13 দিয়ে ভাগ করতাম। কারণ কি এ পার ডে 5টা করে কাজ করছে, বি পার ডে 8টা করে কাজ করছে। মানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে মেন ফোকাস আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে পার ডে ক্ষমতাটা বের করে নেওয়া, আর টোটাল কাজ কতগুলো হচ্ছে সেটা বের করে নেওয়া। তাহলে দেখবে যত ধরনের এখানে অঙ্ক দেখ না কেন তুমি খুব সহজেই করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো এটা তখন কি যদি বলতো এ আর বি একত্রে কতদিনে করবে, তখন আমরা 60কে 13 দিয়ে ভাগ করতাম। 13 কোথায় পেলাম, এই 5 আর 8, এ পার ডে 5টা করে করছে, বি 8টা করে করছে, তাহলে এ আর বি যখন একত্রে কাজটা করবে একদিনে তারা 13টা করে কমপ্লিট করবে, হ্যাঁ কি না। চলো 5-এর অঙ্কটা দেখো। 5-এর অঙ্কটা কি বলেছে, এ বি সি একটি কাজ যথাক্রমে 6, 12, 24 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কতদিনে শেষ করবে। 6, 12, 24, এদের লসাগু নিশ্চয়ই বুঝতে পারছো 24 হবে, এমন একটা সংখ্যা যেটাকে আমরা ভাগ করতে পারবো। তাহলে এখানে 4 আসছে, এখানে 2 আসছে, এখানে 1 আসছে, একত্রে বলেছে, তাহলে 24কে কত দিয়ে ভাগ করবো, দেখো 4 + 2 + 1, 6 1 7, ওকে 7 দিয়ে ভাগ করবো, তাহলে 7-3 21, 3 পূর্ণ 3 7 দিনে কাজটা শেষ হবে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কিচ্ছু নেই অঙ্কগুলোতে। 12 জন শ্রমিক একটি কাজ করতে 4 ঘন্টা সময় নেয়, তাহলে 15 জন শ্রমিক ওই কাজটি করতে সম্পূর্ণ কত সময় নেবে। দেখো এখানে একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে হেডমাস্টার রুল, HDM/W। জিনিসটা বলে দিই, এইচ মানে হচ্ছে ঘন্টা, আওয়ার, ডি মানে হচ্ছে ডে, এইচ মানে আওয়ার কত ঘন্টা করে কাজ করছে, ডি মানে হচ্ছে ডে, আর এম মানে হচ্ছে ম্যান কতজন লোক কাজ করছে, আর নিচে ডাব্লু মানে হচ্ছে কাজটা কত পরিমাণ কাজ করছে।
হেডমাস্টার HDM/W, এটা মনে রাখলে সহজে হয়ে যাবে। দেখো এখানে বলেছে 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়। এখানে এই যে ফর্মুলাটা, এটার কেন লিখলাম, যখন এই ধরনের অঙ্ক থাকবে না, যে 5 জন শ্রমিক প্রত্যেক দিন 5 ঘন্টা করে কাজ করলে 5 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে 10 জন শ্রমিক প্রত্যেক দিন 10 ঘন্টা করে কাজ করলে কত বিঘা জমি রোপণ করতে পারবে, এরকম ধরনের যে অঙ্কগুলো থাকে তখন এই রুলস দিয়ে এটা খুব সহজে কিন্তু হয়ে যাবে। একদিকে লিখবো H1D1M1 আর একদিকে লিখবো H2D2M2। ঠিক আছে, যখন প্রশ্ন আসবে আমি তোমাকে বলে দেবো। তো দেখো এটা কিভাবে সলিউশনটা করবে তুমি, জানি এটা উইকিং নিয়মে খুব সহজেই হয়ে যাবে। যখন 3-4টা ফ্যাক্টর দিয়ে দেবে তখন এই ফর্মুলা দিয়ে আমরা করব খুব সহজে। 12 জন শ্রমিক 4 ঘন্টা সময় নেয়, দেখো এখানে ঘন্টার গল্প নেই, তাহলে ঘন্টা কাটা গেল। 12 জন শ্রমিক 4 ঘন্টা সময় নেই একটা কাজকে কমপ্লিট করতে, সমান সমান 15 জন শ্রমিক কত সময় নেবে, কত ঘন্টা সময় নেবে ওই একই কাজ সম্পন্ন করতে। কিভাবে আমরা ইকুয়েশনটাকে লিখলাম বুঝতে পেরেছো নিশ্চয়ই। 12 × 4 এখানে 1, নিচে সবসময় মনে রাখবে নিচে কাজের পরিমাণটা হবে নিচেই, বাকিগুলো সব উপরে হবে। এখানে তুমি জাস্ট কাটাকুটি করো, 15 4 3 দিয়ে যাবে, এটা 3 4 এ 12, 3 5 এ 15, 5টা এখানে নিচেই চলে আসবে। তাহলে x সমান কত হচ্ছে, দেখো এখানে 5টাকে আমি নিচে আনতে পারি, ঠিক আছে, কাটাকুটি হচ্ছে না, এটা 5টাকে আমি জাস্ট নিচে নিয়ে এলাম। 16/5 ঘন্টা, x এর মান হবে 16/5 ঘন্টা। তাহলে 5 3 এ 15, 3 ঘন্টা, আর এদিকে 1 এর 5 ঘন্টা। 1 এর 5 ঘন্টা মানে কত মিনিট, এটাকে তো আমরা 60 দিয়ে গুণ করে দাও, তাহলে মিনিটে চলে আসবে। 5 12 60, অর্থাৎ 12 মিনিট। 3 ঘন্টা 12 মিনিটে শেষ হবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখো, 7এর অঙ্কটা। এক্স একটি কাজ 20 দিনে, ওয়াই একটি কাজ 12 দিনে করতে পারে। ওয়াই ওই কাজটি একা 9 দিনে করলো, বাকি কাজ এক্স কত দিনে করবে? তাহলে এখানেও সেম ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। এক্স আর ওয়াই দুজন আছে, এক্স 20 দিনে কমপ্লিট করতে পারে, ওয়াই 12 দিনে কমপ্লিট করতে পারে। এতে টোটাল কাজ আমি ধরে নেবো 60টা ইট তৈরি করার কথা ভাবো। তাহলে এক্স এখানে পার ডে 3টে করে করছে, আর ওয়াই এখানে পার ডে 5টা করে করছে। একটা জিনিস মনে রাখবে, যার যত বেশি কম সময় লাগবে কোনো একটা কাজ করতে, তার কাজ করার ক্ষমতাটা বেশি। কেউ যদি অল্প সময়ে বেশি কাজ করে দেয়, মানে ধরো তুমি অঙ্ক করছো, তুমি কি করছো, অল্প সময়ে 100টা অঙ্ক কমপ্লিট করে দিচ্ছ, আর একজন কি করছে, বেশি সময়ে 100টা অঙ্ক কমপ্লিট করছে। তার মানে এর অর্থটা কি দাঁড়াচ্ছে, তোমার এখানে অঙ্ক করার ক্ষমতাটা, স্পিডটা বেশি অন্যজনের তুলনায়, হ্যাঁ কি না? ঠিক তেমনই এখানে, যার একটা কাজকে করতে যত কম সময় লাগবে মনে রাখবে তার ক্ষমতা তত বেশি, এখানে সে বেশি দ্রুততার সঙ্গে কাজটা করছে। তো সেটাই দেখো এখানে দাঁড়াচ্ছে, এক্স এখানে পার ডে 3টে করে কাজ করছে, আর ওয়াই এখানে পার ডে 5টা করে কাজ করছে। তাহলে হিসাবে দেখো, বুঝতে পারছো তুমি, ওয়াই 12 দিনে কাজটা কমপ্লিট করছিল, তার মানে কি পার ডে তার কাজ করার ক্ষমতাটা বেশি। ওকে, এখন দেখো কি বলেছে, ওয়াই 9 দিনে কাজটা করেছে, মানে ওয়াই একা 9 দিন কাজ করলো, অর্থাৎ এখানে মেন কাজ হচ্ছে 60টা। ধরো 60টা ইট তৈরি করার কথা ভাবো, 60টা হচ্ছে মেন কাজ। এখানে ওয়াই 9 দিন কাজ করেছে, তাহলে ওয়াই কতগুলো কাজ করে চলে গেছে, ওয়াইয়ের ক্ষমতা পার ডে 5টা করে কাজ করা, তাহলে 9 দিনে সে 5 9 45টা কাজ করে সে চলে গেছে, বলতে পারি, হ্যাঁ কি না? তাহলে 60টা কাজের মধ্যে 45টা কাজ ওয়াই করে নিয়েছে, তাহলে বাকি কাজ কটা থাকছে, 60 - 45, অর্থাৎ 15টা কাজ এখন কে করবে, বাকি কাজ বলেছে এক্স করবে। এক্স এর ক্ষমতা কি, পার ডে 3টে করে কাজ করা, তো এটাকে 3 দিয়ে ভাগ করে দেওয়া, মানে বাকি কাজটা এক্স 5 দিনে কমপ্লিট করবে। কি জানতে চেয়েছে, বাকি কাজ এক্স কত দিনে কমপ্লিট করবে, অর্থাৎ 5 দিনে কমপ্লিট করবে, অপশন এ। এরপর দাঁড়াও, এই অঙ্কটাকে কিভাবে চেঞ্জ করে দেখো, বাকি কাজ এক্স একা কত দিনে করবে এটা না দিয়ে এভাবে দিল যে বাকি কাজ এক্স করলো, অর্থাৎ এভাবে দিল যে বাকি কাজ এক্স করলো, নিয়ে প্রশ্নে জানতে চাইলো যে কাজটি শেষ হতে মোট কতদিন সময় লাগলো। ভালো করে শুনবে, কাজটি শেষ হতে মোট কতদিন সময় লাগলো, তখন কিন্তু 5 দিন অ্যান্সার হবে না। আগে 9 দিন করেছে, তারপরে এক্স 5 দিন করছে, তাহলে আলটিমেটলি সময় কতদিন লাগলো, 9 + 5 14 দিন লাগলো। এটাও কিন্তু প্রশ্নে এরা দেয়, একটু সাবধানে দেখবে কি জানতে চেয়েছে, ঠিক আছে? শেষ লাইনটা ভালো করে পড়বে। অনেক সহজ প্রশ্নে কি হয়, সিলি মিস্টেক হয়ে যায়, আমরা শেষ লাইনটা ভালো করে পড়ি না।
তো ওটা কিন্তু পড়াশোনা করবে, ভালো করে পড়বে, তারপরে অঙ্ক সলভ করবে। একটি চৌবাচ্চা 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, বাকি অংশ পূর্ণ হতে আরো কত সময় লাগবে? 4/5 অংশ পূর্ণ হচ্ছে 1 মিনিটে, এটা জাস্ট ঐকিক নিয়মে করে দাও, এটাকে নতুন করে বলার কিছু নাই। বাকি অংশ বলতে টোটাল যদি আমি 1 অংশ ধরি, তাহলে 1 - 4/5 অর্থাৎ 1/5। 1/5 অংশ কত মিনিটে পূর্ণ হবে? 1/5 অংশ কত মিনিটে পূর্ণ হবে? আচ্ছা, 1 মিনিটকে তুমি এখানে 60 সেকেন্ড ধরে নাও, কারণ কি উত্তরগুলো 60 সেকেন্ডে দিয়েছে। তাহলে দেখো, 4/5 অংশ পূর্ণ হয় 60 মিনিটে, তাহলে 1 অংশ পূর্ণ হবে 60/4/5। আমি যেটা জাস্ট উল্টে দিচ্ছি, এটা 5/4, তাহলে 1/5 অংশ পূর্ণ হবে 60 ইন্টু 5/4 ইন্টু 1/5। ঠিক আছে, তো 5 5 কেটে যাচ্ছে, 4 12 60, অর্থাৎ 12 সেকেন্ডে পূর্ণ হবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট। সরি, 4 12 60 না, ভুল হলো, ভাগটা করা তো 4 15 60, 15 সেকেন্ড হবে, ভাগটা ভুল করলাম, 15 সেকেন্ড হবে। ওকে, নেক্সট অঙ্কটা দেখো। একটু এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। এ 16 দিনে কাজটা করার পর বি বাকি কাজ একা 44 দিনে শেষ করে। পুরো কাজটা বি একা কত দিনে করতে পারবে? এখানে এ আর বি একত্রে 30 দিনে একটা কাজকে কমপ্লিট করতে পারে। এ 16 দিন কাজ করেছে এবং বাকি কাজটা বি 44 দিনে কমপ্লিট করেছে। তাহলে পুরো কাজটা বি একা কত দিনে করবে? এই অঙ্কটার ক্ষেত্রে তোমাকে কম্বিনেশন নিতে হবে, ভালো করে বুঝবে। এ প্রথমে কি করলো, 16 দিন করছে, তারপরে বি 44 দিন করছে। এখন আমরা কম্বিনেশন নেওয়ার ক্ষেত্রে কি করব দেখো, আমি ধরে নিচ্ছি এ আর বি 16 দিন কাজ করছে, ভালো করে বুঝবে। এ আর বি একত্রেই কাজটা করছে 16 দিন, তাহলে কি এও 16 দিন কাজ করছে, বিও 16 দিন কাজ করছে। এখনও দেখো বি কিন্তু অতিরিক্ত 44 - 16, বি কিন্তু অতিরিক্ত 44 - 16 কত হচ্ছে এটা? 8 6 14 2, 28 দিন অতিরিক্ত কিন্তু এখনো 28 দিন কাজ করছে। দেখো তো এইভাবে আমি লিখতে পারি কিনা, মানে বি এর কাজকে বি যে 44 দিন করছে এটাকে আমরা এভাবে ব্রেক করে দিলাম দুটো পার্টে, একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে 28। বি 16 দিন করছে আবার 28 দিন করছে, 44 দিন করছে। তাহলে জিনিসটা এভাবে ভাবো বিষয়টা, এ যখন 16 দিন কাজটা করছে এর সঙ্গে সঙ্গে আমি বি কেও জুড়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখন এ আর বি আমি বলতে পারি একত্রে 16 দিন কাজ করেছে, আবার তারপরে 16 দিন যখন হয়ে গেছে বি আবার 28 দিনে কাজটা করেছে, হ্যাঁ কি না? এখন 30 দিনের মধ্যে এ আর বি যখন 16 দিনে করে দিচ্ছে, তাহলে বাকি থাকছে কত দিনের কাজ? বাকি থাকছে দেখো 14 দিনের কাজ। এ আর বি যদি একত্রে কাজটা করতো, এই কাজটা এরা 14 দিনে শেষ করে দিত, কিন্তু না, এ এখানে চলে যাচ্ছে, কাজটা করছে বি, এই বি এই 14 দিনের কাজটা একা করছে, কতদিন সময় লাগাচ্ছে? 28 দিন সময় লাগাচ্ছে। এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো? বি এই কাজটা কিন্তু 28 দিন সময় লাগাচ্ছে। ওকে, এখন তাহলে আমি বলতে পারি কিরকম দেখো, এ আর বি 14 দিনে যে কাজটা করতো, বি একা ওই কাজটাকে 28 দিনে করছে। এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি এইভাবে, এ আর বি এর 14 দিনের কাজ বি এর 28 দিনের কাজের সমান। এত কিছু করার একটাই উদ্দেশ্য, আমি ডাইরেক্ট এই লাইনে চলে যেতে পারি। ভালো করে বুঝবে, কম্বিনেশনটা নিচ্ছি যেটা, বি এর যে 44 দিনটাকে ভেঙে নিলাম 16 + 24-এ, অর্থাৎ এ আর বি 16 দিন করছে টানা, তারপরে বি এ চলে যাচ্ছে, বি 28 দিনে কাজটা কমপ্লিট করছে। অর্থাৎ দেখো, এ আর বি 16 দিনে কাজ করে নিল, তার মানে এ আর বি এর এখন 14 দিনের কাজ বাকি। আর যদি তারা একত্রে করতো তাহলে 14 দিনে শেষ করে দিত, হ্যাঁ হ্যাঁ কি না? কারণ এ আর বি একত্রে 30 দিনে শেষ করে বলেছে, একত্রে তারা 16 দিন করলো, একত্রে তারা 16 দিন করলো, বি এখন বাকি কাজটা 28 দিনে করেছে। তার মানে কি, তার মানে আমি বলতে পারি এ আর বি এর 14 দিনের কাজ বি এর 28 দিনের কাজের সমান। ওকে, এখান থেকে এ আর বি এর যে ক্ষমতা সেটাকে আমরা বের করব।
ওকে, দেখো কিভাবে বের করছি। কাটাকুটি করতে হবে। 14 দিয়ে এটা 2 বার যাচ্ছে, তাহলে a প্লাস বি সমান হচ্ছে 2b। তাহলে a সমান আমি বলতে পারি বি, বিটা ওদিকে চলে যাচ্ছে বি, অর্থাৎ a এর একটা কাজ, বি এরও একটা কাজ। পার ডে এ আর বি এর ক্ষমতা হচ্ছে পার ডে একটা করে কাজ করা। এখন টোটাল কাজ আমরা বের করবো এখান থেকে। টোটাল কাজ কিভাবে বের করবে বলেছিল, দেখো এ আর বি একটা কাজ 30 দিনে কমপ্লিট করছে, তাই না? তাহলে এখান থেকে আমরা টোটাল কাজটাকে হিসাব করব। এখান থেকে এ এর ক্ষমতা 1, বি এরও ক্ষমতা 1 আমরা একটু আগে পেলাম। তাহলে 30 দিনে টোটাল কতগুলো কাজ করবে? 1 প্লাস 1 মানে 60টা কাজ করবে। 30 ইন্টু 2 টোটাল 60টা কাজ করবে। টোটাল কাজ পেয়ে গেলাম, টোটাল ক্ষমতা পেয়ে গেছি, পার ডে একটা করে কাজ করার ক্ষমতা। পুরো কাজটা বি একা কতদিনে করবে? এখন বি এর ক্ষমতা হচ্ছে পার ডে একটা করে করা, তাহলে এটাকে 60/1 অর্থাৎ 60 দিনে করবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদের মধ্যে অনেকের এটা ফর্মুলা ইউজ করো, অনেক ফর্মুলা থাকতে পারে, হয়তো তোমার মনে হচ্ছে আমি এত বড় করে বোঝালাম। অনেকে আবার একটা কমেন্টও করেছিল যে একটা অঙ্ক অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি। দেখো ভাই, আমি সবার জন্য অঙ্ক করাই। আমি তোমাকে এমনভাবে করাবো না যে এলাম, একটা প্রসেস বলে দিলাম, শর্টকাট বলে দিলাম, শুধুমাত্র ওই অঙ্কটাই হবে। যদি তোমাকে পরীক্ষায় ওই অঙ্কটাই দেয় আর যদি তোমার মুখস্থ বিদ্যা ভালো থাকে, তাহলেই তুমি করতে পারবে। আর অঙ্ক কিন্তু মুখস্থ করে হবে না, আজ না হোক কাল তোমাকে কনসেপ্ট শিখতেই হবে ভাই। ঠিক আছে? শর্ট ট্রিক্সে হবে না অঙ্ক। শর্ট ট্রিক্স যতক্ষণ না তুমি নিজে বানাবে বেসিক থেকে, ততক্ষণ তুমি অঙ্ক শিখতে পারবে না, অঙ্কে ভালো স্কোর করতে পারবে না। হয়তো মোটামুটি স্কোর করতে পারো মুখস্থ করে, বাট গুড স্কোর, ভালো স্কোর কিন্তু কখনোই আসবে না। ওকে, তো অবশ্যই বেসিকটাকে একবার শিখে নাও, নেক্সট টাইম তোমাকে আর ভাবতে হবে না অঙ্ক নিয়ে। ওকে, তো এটার অ্যান্সার হচ্ছে 60। 10-এর অঙ্কটা দেখো। এখানে HDM মানে হেডমাস্টার রুল, যে ফর্মুলাটা আমি বললাম সেটা এখানে অ্যাপ্লাই হবে। দেখো, 9টি বাল্ব প্রত্যহ 4 ঘন্টা করে 30 দিন ব্যবহার করলে 225 টাকা বিল দিতে হয়। এই যে টাকা বিলটা দিতে হচ্ছে, এটা ধরে নেবে তার কাজ, বিল দেওয়াটা এখানে কাজ। তাহলে দেখো HDM বাই ডাব্লু, এটা মনে রাখো, হেডমাস্টার বাই ডাব্লু। আচ্ছা, 9টি বাল্ব প্রত্যেক দিন 4 ঘন্টা করে জ্বলছে, 30 দিন ধরে জ্বলছে, কত টাকা খরচ করছে? 225 টাকা খরচ করছে। এটাকে একদিকে লিখে দিলে। খরচ টাকাটা বা পেট্রোল খাচ্ছে, এগুলো সব কি হয়? নিচেই হবে, বাকিগুলো সব উপরে। সমান সমান 5টি বাল্ব প্রত্যেক দিন 6 ঘন্টা করে জ্বলছে, কত দিন ব্যবহার করবে? x দিন ব্যবহার করবে, যার ফলে 375 টাকা বিল আসবে। জাস্ট এই ইকুয়েশনটা লিখে দাও, এরপর তুমি কাটাকুটি করে দাও। ওকে, 5 6 30, 5 5 25, 9 25 225। ঠিক আছে, 25 দিয়ে এটা দেখো যাবে, 8 25 200, আর এদিকে 175 মানে হচ্ছে 7, আর এটার সাথে 15 বার যাবে এটা। ওকে, তাহলে এক্স সমান কত হচ্ছে? দেখো 15টা এদিকে গিয়ে গুণ হয়ে যাবে 4-এর সঙ্গে, 60 হয়ে যাবে। এক্স এর মান হয়ে যাবে 60। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? তো আজকে টোটাল আমরা 10টা অঙ্কের সমাধান দেখলাম। পরবর্তী ক্লাসগুলো করার জন্য তোমাকে অবশ্যই আমাদের এই বইটা কিনতে হবে। এই বইটা কিনলে তবেই তুমি বাকি ক্লাসগুলো দেখতে পারবে। এই বইটা কেনার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো 8926698266 এই নাম্বারে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।